গাইস, আজকে আবার চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে বন্ধু কিছু ইন্ট্রো দিচ্ছিল, কিন্তু আমি ভিডিও শুরুতে এমনভাবেই শুরু করতে চেয়েছিলাম যে ওর ইন্ট্রোটা আমার ভয়েস ওভারে মিলিয়ে গেল। এ বললো, দেখো আমার কিন্তু ভিডিও এনএসএস ডিপার্টমেন্টে দেখানো চাই, যাই হোক না হয়, নাহলে কিন্তু তোমার আমি ভিডিও তুলে দেবো। আমি বলছি না না, ভিডিও তুলে দিলে হয়, তোমাকে আমি দেখাবো। তো ঠিক আছে, সবাইকেই দেখালাম, এবার নিজেকে না দেখালে হয়, নিজের একটু চাঁদ বদনটাও তো দেখাতে হবে। আমি দেখাচ্ছি, স্যার আপনার আমাকে টেনে নিয়ে চলে গেল। তো কেন টেনে নিয়ে গেল না, এখান থেকে টেথোস্কোপ থেকে শুরু করে ওয়েট মাপার মেশিন, বিপি মেশিন সব কিছু আনতে হতো। তো সেগুলোই নিয়ে চলে এলাম। এই যে আমাদের এনএসএস ডিপার্টমেন্টের রুম। তো আজকেও আমরা একটা অ্যাডাপ্টেড ভিলেজে যাব, সেখানে যেয়ে আমরা হেলথ ক্যাম্প একটা করব, অর্থাৎ হেলথ ক্যাম্পিং একটা করব, অর্থাৎ 7ই জুলাই সম্ভবত 7ই মে আমাদের হেলথ দিবস, অর্থাৎ স্বাস্থ্য দিবস। তো তার জন্যই আমরা সেটা 7 তারিখ না করতে পেরে 10 তারিখে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এখানে মোটামুটি যাদের জন্য আনা হেলথ মেশিন, ওয়েট মেশিনটা থেকে শুরু করে সব কিছু, তো তারা মাপছে না, এখানে আমাদের যারা এনএসএস ডিপার্টমেন্টের আছে তারাই মাপতে শুরু করেছে। আরে বাবা, কবার মাপবি? আর এর দেখো আমার দাঁত গিজুড়তে গিজুড়তে একদম টেথোস্কোপ কানে নিয়ে চলে এসেছে। আমি বলছি, ভাই তুই সরে যা, তোকে ডাক্তারের মতো লাগছে না। আবার মোটর সাইকেল নিয়ে কোত্থেকে চলে এসেছে, বেশ আজব জায়গা বাবা। তারপর দেখলাম এর মোটামুটি 65 কিলো ওজন। আর এখানে এই যে আমাদের এনএসএস ডিপার্টমেন্ট সব কজন বসে আছে, যারা আর কি এইসব জরুরি পদক্ষেপে যায় আর কি, অর্থাৎ এনএসএস ডিপার্টমেন্টে সবার ঘরে ঘরে যে তাদের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু জেনে আসে। আর এই যে আমাদের এলিয়েন স্যাঙাত, তিনি এখন হাইট মাপলেন, কিন্তু হাইট মাপার যন্ত্রটাই ভুল ছিল, তার জন্য হাইট মাপাটা বিফলে গেল। তো এই দাদা আবার মাথায় টুপি পরেই হাইট মেপে নিচ্ছে। আমি বললাম টুপিটা তো খুলতে হবে। আর এই যে ওয়েট মেশিনটা আছে, তো ডাক্তারবাবু উনি ব্যাঙায়েতেই থাকেন, হোমিওপ্যাথি চিকিৎসা করেন, হোমিওপ্যাথি। তো তিনিই দেখবেন, এবং তার সঙ্গে গোঘাটের আর একজন অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিকের ডাক্তার আসবে, তো তিনিও দেখবেন পরবর্তীকালে। তো সেই সব কিছুই দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা অনেক মজা আছে। তো এখানে মোটামুটি সব কিছুই আনা কমপ্লিট, স্যারও দেখছেন আর আমিও ভিডিও করছি। হেলথ ক্যাম্প চেক আপ যে ব্যানারটা লাগানো দরকার ছিল সেটা লাগানো হয়ে গেছে। এরপর প্রথমেই শুরু হলো ম্যামকে দিয়ে, অর্থাৎ আমাদের এনএসএস ডিপার্টমেন্টের একটা অফিসার ম্যাডাম। তো তিনি বিপি মেশিনে তার প্রেশার মাপছেন। তো তার প্রেশার কত আমি ঠিক বুঝতে পারছি না, আসলে ডাক্তাররাই দেখে বলবেন। তো যাই হোক, সামনেই একটা পেশেন্ট বসে আছে, তো তাকে ওয়েটটা মাপানো হলো। তো শুধুমাত্র আমরা ওয়েট মাপানো, হেলথ ক্যাম্পিং এইসবই করিনি, এই সঙ্গে সঙ্গে হেলথের জন্য কি দরকার, গ্লুকোজ, আমরা সেই গ্লুকোজের ব্যবস্থাও রেখেছিলাম। এখানে যে পেশেন্টটি বসছিলেন তারও কিন্তু হয়ে গেল, অর্থাৎ চেক আপ হয়ে গেল। তো এখানে ফার্স্ট নাম উঠে গেল, কি নাম, ফোন নাম্বার, আর কত এজ আর কত ওয়েট, সব কিছুই আমরা লিখে রাখছি। আর এই যে হেলথ চেক আপ ক্যাম্প অর্গানাইজড বাই এনএসএস ডিপার্টমেন্ট ইন অঘরকামিনী প্রকাশচন্দ্র বিদ্যালয়। তো যাই হোক, এবার এই ঠাকুমাটারও সেম করলাম, প্রথমে ওয়েটটা মাপলাম, তারপর ওয়েটটা বললাম, কত বয়স সেটা বললাম। অধিকাংশই বয়স জানে না, তো যেটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। তো আমাকেই করতে হচ্ছে, আমাকে ভিডিওও করতে হচ্ছে, আমাকে শাড়ির আঁচল সরিয়ে ওয়েটও দেখতে হচ্ছে, কি ঝগমারি গলায় এই সব ব্যাপার নিয়ে। তো এখানে ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু একটু এদিকে তাকান, কিন্তু ডাক্তারবাবু বলছে না, আমি আগে চিকিৎসা করতে এসেছি, তাই চিকিৎসাটাই আমার মেন। তার জন্য তিনি চিকিৎসার মাঝে আর ডাকলেন না। তো আমি দাদাকে বলছি, দাদা কত হলো গো? বলছে, আয় দেখে তো ওঠেই নে রে, ওয়েট মেশিনে 5 না 6 কেজি ওজন। তো ডাক্তারবাবু বললেন যে ঠিক করে খেতে হবে, না খেলে ওজনটা বাড়বে কী করে। তো একটা বড় প্রেসক্রিপশান ধরিয়ে দিলেন যে এই ওষুধগুলো খান আর খাবার খান, তাহলেই তোমার ওয়েট 6 থেকে 60 কেজি হয়ে যেতে পারে। তো এই যে কাকিমা দেখানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর এখানে ম্যাডাম বসে বসে গরমের হাওয়া খাচ্ছেন। এত গরম সেদিন গেছে যে আমরা সব মরেই গেছি বলতে গেলে। আর স্যার এখানে আনন্দের সহিত উচ্চতা মাপছেন। তো স্যারের উচ্চতা আর ওয়েট দুটোই কিন্তু একদম জবরদস্ত, তাই স্যারকে কোনোভাবেই, যাই হোক, ঘুরলে আবার অসুবিধা আছে, যদি স্যারের শরীর টরীর খারাপ হয় আবার আমাকেই দোষ দেবে, তো তার জন্য আর কিছু বলছি না, তোমরাও কিন্তু কিছু বলো না। তো এখানে মোটামুটি ওই পেশেন্ট ডাক্তারকে সব রকম কিছু বলছে যে আমার এই পাতলা পায়খানা হয়, আমার এই হাঁটুতে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা। তো যাই হোক, সেসব ডাক্তার শুনে ডাক্তার যা পারেন করবেন, আমার উচিত হচ্ছে ব্লগটা দেখার। তো যেটা বলছিলাম, আর একটা আয়ুর্বেদিক চিকিৎসক বা অ্যালোপ্যাথি চিকিৎসককেও আমরা নিয়ে এসেছিলাম। তো তিনিও চলে এসেছেন, গোঘাট থেকে এলেন। আর এখানে মোটামুটি ইনি বিপি প্রেশার মাপছেন। তো এই যে এবার ছেলেটা বলছিল আমার চোখে একটু আউ হয়ে গেছে, তো সেটাকেও একটু দেখিয়ে নিল আর কি। তো ঠিক আছে, দেখুক, দেখানোর জন্যই তো আমরা এসেছি। তো অনেকের ইচ্ছে ছিল সুগার, প্রেশার, কোলেস্ট্রল সব মাপবে, কিন্তু আমাদের অতটাও এখনও সামর্থ্য হয়ে ওঠেনি। যতটুকু হলো ততটুকুই করলাম। এরপরে থ্যালাসেমিয়ার একটা ক্যাম্প হবে, তো সেই স্পেশাল ক্যাম্পে আমি অবশ্যই ভিডিও করে দেখাবো, আর এরকমই উত্তেজনা নিয়ে। তো এখানে অলরেডি গ্লুকোজ দেওয়া চালু হয়ে গেছে, শুধু ডাক্তাররাই পাবে, আমরা পাবো না। কিন্তু দেখছি অনেকগুলোই নাম হয়ে গেছে, এখন প্রায় 11টা নাম হয়ে গেছে,
কিন্তু এরপরেও আরও মোট 25টা নাম হয়েছে। তো ডাক্তারবাবু বলছেন দেখি আপনার আগে কি প্রেসক্রিপশান ছিল দেখি। তো প্রেসক্রিপশান ডাক্তারবাবুকে দেখায়, আর এখানে এক এক করে সমস্ত পেশেন্ট আসছে, তারা ডাক্তারবাবুদের কাছে বসছে, ওয়েট মেপে তারা ওজন বয়স বলছে, কিন্তু অধিকাংশই বয়স জানে না। তার জন্য আমাদেরকে আবার তাদের আধার কার্ড দেখে হিসাব করে বার করতে হচ্ছে। তো এনার ওয়েট বললেন যে ইনি এত। তো আমি ছবিটা তুলেছিলাম, ছবিটাই মনে হচ্ছে যেন যিনি পেশেন্ট সে অন্যদিকে তাকিয়ে বসে আছে, মানে ইচ্ছা নেই দেখানোর, কিন্তু আমরা মনে হয় জোর করে দেখাতে বাধ্য করেছি। তো যাই হোক, সরি কাকিমা, আর হবে না এরকম। তো দেখো আর একটা কাকিমাও এখানে এসে বিপি মেপে নিল। মোটামুটি প্রেশার সবারই কন্ট্রোলে আছে। আসলে টেনশন না থাকলে কি প্রেশার খারাপ হয়? টেনশন চাই, জীবনে টেনশন থাকলেই দেখবে প্রেশার বাড়বে আর ডাক্তারদের পকেট ভরবে। তো এখানে সবাই মিলে ফটোশ্যুট করা চলছে। আসলে সবাই এনএসএস ক্যাম্পের মধ্যে উপস্থিত ছিল, তার জন্য যারা যারা এনএসএস ক্যাম্পে ছিল তারা প্রথম থেকে না থাকলেও ছবি তোলার সময় সবাই চলে আসে। তো যাই হোক, এখানে আমাদের শেষ পর্যন্ত এনএসএস ভলেন্টিয়ার্স যারা, তো তাদের সবারই এবারটি ওজন মাপা হলো। তো এলিয়েনের প্রেশার হয়েছিল 40/20, মানে স্বাভাবিক প্রেশারটাও নেই, যে কোনো সময় মরে যেতে পারে। তো যাই হোক, বাইরের ভিউটা একটু দেখে এলাম। এই গরমে হাঁসফাঁস করছিলাম, কিন্তু আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আমার কিন্তু একটু টেথোস্কোপটা চাই, কেমন ডাক্তার ডাক্তার লাগছে নাকি একটু দেখি। তো যাই হোক, হাতে বিপি মেশিন আর গলায় টেথোস্কোপ নিয়ে আমরা আবার চলে এলাম আমাদের এনএসএস ডিপার্টমেন্টের। এরপরে আসল যেটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া না করলে হয়। তো দেখো একদম কালো ঝুনো মার্কা হয়ে গেছি। তো এরপরেই আমাদের হাতে চলে এলো সেই বহু প্রতীক্ষিত রোল। স্যার চাউমিন করেছিল, আমি বললাম চাউমিন খাবো না, আমি আর এই দাদাটা রোল নিয়েছিলাম, আর ভেতরে সবাই চাউমিন খাচ্ছে। তো ঠিক আছে, ব্লগটা এতটাই। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।